আপাতত দুদিন স্বাভাবিকের নিচে তাপমাত্রা। আজ ও কাল কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পারদ। সোমবার থেকে বুধবারের মধ্যে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। জেলার ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে সোমবার থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা সামান্য নামতে পারে অথবা একই রকম থাকবে পরবর্তী কয়েকদিন। উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 5 থেকে 7 দিন। কুয়াশা আগামীকাল থেকে বাড়বে। দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গের কি পরিস্থিতি আর কি জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনুন। যার ফলে ঠান্ডা যে আমেজটা রয়েছে সেটা মানে এখন যদি টেম্পারেচারগুলো দেখেন, আমরা কিন্তু এখন দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল আছে, যা নর্মালের থাকার কথা এই সময়, মানে জানুয়ারির মাঝামাঝি সময়। সেই তুলনায় আমরা কিন্তু কোনো কোনো জায়গায় মানে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল, এক দুটো জায়গাতে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে, মানে বেশ অনেকটা তফাৎ আছে। তো এইটা আশা করা হচ্ছে যে আরও দুদিন এরকমই থাকবে টেম্পারেচারটা। তারপরে 2 থেকে 3 ডিগ্রি দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা আছে, গ্র্যাজুয়ালি বাড়বে তার পরবর্তী 4 দিনে, এবং তারপরে আবার সেই রকমই থাকবে বা একটু কমেও যেতে পারে টেম্পারেচারটা। আর এটা মিনিমাম ন্যূনতম তাপমাত্রার কথা বলছি, মোটামুটিভাবে এরকমই থাকবে। আর শুকনোই থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা সেরকম কোনো পরিবর্তন হবে না, মানে যেরকম আছে এখন মোটামুটি সব জায়গাতেই নর্মাল বা বিলো নর্মাল, কোনো কোনো জায়গায় অ্যাবাভ নর্মাল, কিন্তু সেটা খুব কম। বেশিরভাগ জায়গাতেই নর্মালের আশেপাশেই আছে উত্তরবঙ্গে, এবং টেম্পারেচারটা মোটামুটি সেরকমই থাকবে আগামী 5 দিন 6 দিন ওরকমই থাকবে। আর এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন, মানে আজকে তো 17 তারিখ, মানে 18 তারিখ সকাল এবং 19 তারিখ সকাল কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত একদম 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে। এছাড়া সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর আগামী 2 দিন মানে 18 তারিখ সকাল আর 19 তারিখ সকাল। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর সেটাও মানে জেলাগুলি আমি আলাদা করে বলে দেবো। কয়েকটি জেলাতে সকালের দিকে 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা। এছাড়া 2 বঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার যে সম্ভাবনা সেটা আগামী 5 দিনের জন্যই রয়েছে সবকটি জেলাতে। এইবার আমি আরও বলছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালে মানে 18 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং হুগলি জেলাতে। আর 19 তারিখ সকালেও মর্নিংয়ে বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট ইস্ট বর্ধমান, নদিয়া, মানে একই রকম মোটামুটি। 18 তারিখে হুগলিটা দেওয়া রয়েছে, 19 তারিখে হুগলিটা বাদ গেছে। 19 তারিখ সকালে ডে 1 ডে 2। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 18 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা যে 1-2টি জায়গায় রয়েছে যে যে জেলাগুলিতে, সেটা হলো নর্থ সাউথ দিনাজপুর, মালদা, দার্জিলিং। 19 তারিখ, এটা হলো 18 তারিখ সকালে। 19 তারিখ সকালে হচ্ছে নর্থ সাউথ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। 20 তারিখ সকালে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর। 21 তারিখ সকালেও একই, 20 তারিখ সকালেও যায়, 21 তারিখ সকালেও তাই। আর 22 তারিখ সকালে শুধু কোচবিহার। এই হচ্ছে ঘন কুয়াশার পূর্বাভাস। তো মোটামুটি এই থাকছে আগামী 7 দিনের পশ্চিমবঙ্গের আবহাওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।